আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের ২৭ তারিখ বৃহস্পতিবার দিন অথবা রাতে যে কোনো সময় ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো শ্রেষ্ঠ গুনাহমাফের দোয়াটি মন থেকে শুধুমাত্র ৫ বার পাঠ করুন। আপনার জীবনের যৌবনের যত জটিল কঠিন শক্তিশালী যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই ও বোন, আজ তওবার দরজা খোলা আছে। আজকে শ্রেষ্ঠ দিনে শাওয়াল মাসের ২৭ তারিখ বৃহস্পতিবার এই তওবা ইস্তিগফারের শ্রেষ্ঠ দোয়াটি যদি পড়তে পারেন, আল্লাহ আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন, আপনাকে মাসুম বানায়া দিবেন। আপনার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। প্রিয় দিনী ভাই ও বোন, আমরা জীবনে অনেক গুনাহ করেছি। আমাদের গুনাহের যে খাতা আছে, এই গুনাহের খাতা যদি প্রকাশ হতো আর আমাদের গুনাহ যদি প্রকাশ থাকতো, আমরা আমাদের মা বাবার সামনে মুখ দেখাতে পারতাম না, স্ত্রী সন্তানদের সামনে মুখ দেখাতে পারতাম না। সমাজের মানুষ আমাদেরকে ঘৃণা করত, পরিবারের সবাই আমাদেরকে ঘৃণা করত। কিন্তু এত পাপ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপগুলা গোপন রেখেছেন। অপ্রিয় মা বোনেরা, অমুসলিম ভাইরা, আজকে বৃহস্পতিবার গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে যদি ৫ বার আমার সাথে পাঠ করেন, নবীজি ওয়াদা করেছেন এটি শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া। আল্লাহ তাআলা আজকে আমাদের জীবনের যৌবনের যত জটিল কঠিন জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে জেনা বেবিচার পরকিয়া চুরি ডাকাতি সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। অনেকে বলতে পারেন যে হুজুর জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলা মাফ করবে কি? ও আমার প্রিয় ভাই ও বোন, আপনার গুনাহ যদি সাগর পরিমাণ হয়, পানি পরিমাণ হয়, পাহাড় পরিমাণ হয়, জিন্দেগিভর শুধু গুনাহ গুনাহ গুনার গুনাহ, আপনি আজকে তওবা করুন, ইস্তিগফার করুন, নিরাশ হবেন না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আজকে তওবার দোয়াটি পড়ে মুনাজাত করব, মুনাজাতে ২ ফোঁটা চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। এই চোখ দ্বারা আমরা জীবনে কত গুনাহ করলাম, কত বেগানা নারীর দিকে তাকালাম, কত পুরুষের দিকে তাকালাম। এই চোখ দ্বারা নাটক, টিভি, সিনেমা, টিকটক, অশ্লীল ভিডিও দেখলাম। আজকে গুনাহ মাফের দোয়াটি যদি পড়তে পারেন, চোখের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জবানে কত গুনাহ করলাম, মানুষের গীবত, শেখায়াত, গালমন্দ, চুগলখুরি, পরনিন্দা, কত কি করলাম পাপ। আপনার আজকে দোয়াটি পড়লে জবানের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এই হাত দ্বারা যত পাপ করেছেন সমস্ত পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজ বৃহস্পতিবার বড় দামি দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন? নবীজি বললেন, সাহাবীরা রে, আল্লাহর নির্দেশে জমিনে ফেরেশতারা ডিউটি পালন করে সাপ্তাহিক প্রত্যেক বৃহস্পতিবারে 1 সপ্তাহের আমলনামা, বান্দাদের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আর আমি নবী চাই আমার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, আমি নবী যেন তখন রোজা রাখা অবস্থায় থাকি। এজন্য নবীজি বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। আজকে বৃহস্পতিবার, তওবার দরজা খোলা আছে। আজকে গুনাহ মাফ চাইলে অবশ্যই আমার রব আল্লাহ তাআলা আমাদের জীবনের যৌবনে
সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রথমে আজকে সুন্দর করে ওযু করে নেবেন। অজুটা করতে হবে নবীর তরিকা মতো। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সুন্দর করে অজুটা করবেন। অজু শেষ করার পরে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর জায়নামাজটা বিছায়া পশ্চিম দিকে কিবলামুখী হয়ে বসে যাবেন। বসেই প্রথমে আমরা নবীজির প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে আমরা দুরূদ শরীফ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন 50টি গুনার সাথে সাথে মাফ করে দিবেন, 50টি নেকি আমল নামায় দিয়ে দিবেন, 50টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এই দুরূদ শরীফ পড়লে দুইজন ফেরেশতা দুরূদ নবীজির রওজা মোবারকে পৌঁছে দেন। নবীজির কাছে আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আল্লাহর কাছে দোয়া করেন আর আল্লাহ তাআলার সাথে সাথে দোয়া কবুল করেন। দুরূদ শরীফটি আমার সাথে 5 বার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। 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 এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ সেরা দোয়াটি পড়ে নেই। তার আগে আসুন আমরা আল্লাহর কাছে একবার খাঁটি তাওবাতুন নাসুহা করে নেই, যেই তওবার মাধ্যমে আমাদের সব গুনাহগুলা মাফ হয়ে যাবে। আসুন আমরা সেই তাওবাতুন নাসুহা করে নিই। আমার সাথে বলুন, আল্লাহ রব্বুল আলামিন, আমরা আপনার বান্দা। আল্লাহ, আজকে আমরা তওবা করতেছি, আমি তওবা করতেছি। আমার সাথে ভিডিও দেখে দেখে আমার মা বোনেরা ভাইরাও তওবা করতেছি। আল্লাহ, আমরা পাপী গুনাহগার, জীবনে আমরা অনেক গুনাহ করেছি, কবিরা সগীরা, বড় ছোট, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে। ইয়া রাব্বাল আলামিন, জেনা বেবিচার পরকিয়া, জেনা বেবিচার পরকিয়া, চুরি ডাকাতি, ইয়া আল্লাহ সুদ ঘুষ, জীবনে যত পাপ করেছি সমস্ত পাপের জন্য লজ্জিত অনুতপ্ত ভুল করেছি। আল্লাহ, আর জীবনে গুনাহ করব না। মালিক, আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলা আপনি মাফ করে দেন। আমরা তাওবা করে নিলাম। এবার আসুন গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, নবীজির শিখানো দোয়াটি আমরা 5 বার পড়ে নিই। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু।
اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره. اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره. اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره. এবার আমরা এমন একটি দোয়া পড়ব যেই দোয়া পড়লে আল্লাহ তাআলা আমাদের পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ, মুসিবত, অভাব, অনটন, ঝামেলা, সমস্ত বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের আয় রুজিতে প্রচুর বরকত দিয়ে আমাদেরকে ধনী বানায়া দিবেন। আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আরেকবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এবার আমরা এমন একটি দোয়া পড়ব। অনেকে বলেন যে হুজুর দোয়া করি, দোয়া কবুল হয় না, আল্লাহর কাছে অনেক কিছু চাই কিন্তু দোয়া কবুল হয় না। যাদের দোয়া কবুল হয় না বলেন, অভিযোগ করেন, আজকে আমরা এমন একটি দোয়া পড়ব যেই দোয়ার নাম ইসমে আজম, দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ দোয়া। নবীজি কসম করে বলেছেন এই দোয়া পড়লে 100% আপনার দোয়া কবুল হবে, যা চাইবেন আল্লাহর কাছে তাই দিবেন। আসুন দোয়াটি আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমরা আজকের সবগুলা দোয়া পড়ে নিলাম, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম। এবার আসুন আমরা আল্লাহর কাছে খাস করে মুনাজাত করে আমরা আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে আমরা নিষ্পাপ হয়ে যাই এবং আমাদের প্রয়োজনগুলো আল্লাহর কাছে বলি, আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। رب العالمين عرشের মালিক ও দয়াল আল্লাহ, আজকে শাওয়াল মাসের 27 তারিখ বৃহস্পতিবার, এই শ্রেষ্ঠ দিনে আল্লাহ আজকে আমল, গুনাহ মাফের দোয়া সব আমল করে মালিক বুক ভরা আশা নিয়ে আপনার বিশাল দরবারে আমাদের ছোট্ট হাতগুলা তুলে দিয়েছি গো মালিক। আজকের তাওবা, দোয়া, আমল, মুনাজাত সমস্ত ইবাদত আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে আজকের আমল, দোয়া এবং মুনাজাত সব কিছুর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক সোনার মদিনায় পৌঁছিয়ে দাও।
ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন, আমরা যারা হাত বাড়িয়েছি, আল্লাহ আমি আপনার কাছে হাত বাড়িয়েছি, ভিডিও দেখে দেখে আমার মা বোনেরা, আমার ভাইয়েরা যারা হাত বাড়িয়েছে, আল্লাহ আমরা সবাই পাপী গুনাহগার। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি গো মালিক, আমরা তো আপনার গোলাম, আপনার বান্দা। জীবনে আমরা অনেক গুনাহ করেছি, বড় ছোট, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জানা বেবিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ আছে আল্লাহ সমস্ত গুনাহ থেকে মাফ চাই ইয়া রব্বাল আলামিন। আমরা অনুতপ্ত, লজ্জিত, ভুল করেছি, অন্যায় করেছি মালিক, আর জীবনে গুনাহ করব না গো আল্লাহ, আর জীবনে গুনাহ করব না আল্লাহ। আপনি খাস করে আমাদের তওবা কবুল করেন, তওবাতুন নাসুহা কবুল করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেন রব্বুল আলামিন। খাস করে ইয়া আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে আমাদেরকে নিষ্পাপ বানায়া দেন ইয়া রহমান রাহিমিন। আজকে মুনাজাতে আমরা যারা শামিল হয়েছি আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। খাস করে গোটা দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে চলে গেছে, প্রত্যেকের কবরে কবরে আজকের হাদিয়া পৌঁছিয়ে দে, তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দিন ইয়া রাব্বাল আলামিন। খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের মা, আমাদের বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে গো আল্লাহ, মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন, মা বাবার জীবনের গুনাহগুলা মাফ করে দেন আল্লাহ। খাস করে মা বাবার কবরটা প্রশস্ত করে দেন, মা বাবার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দেন, মা বাবার শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন রব্বুল আলামিন। খাস করে মা বাবার কবরে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের ভাই বোন, চাচা চাচি, জেঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপনজন আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ আপনি মেহেরবানি করে তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। আমরা যারা হাত বাড়িয়েছি, ভিডিও দেখে দেখে আমার মা বোনেরা ভাইরা যারা হাত বাড়িয়েছে, যারা অসুস্থ আছেন আল্লাহ প্রত্যেককে সুস্থতা দান করে দেন, আমাদেরকে নেক হায়াত দান করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছে আল্লাহ আপনি দয়া করে মায়া করে সুস্থ করে দেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ খাস করে মৌলাই করিম আপনার কুদরতি দরবারে ভিক্ষা চাই গো আল্লাহ, আমাদের পরিবারে শান্তি রহমত নাজিল করে আল্লাহ। পরিবারের অশান্তি, দুঃখ, কষ্ট, বা মনোটন, ঝামেলা, ঝগড়াঝাটি, অশান্তি, মন মালিনতা সব আপনি দূর করে দেন, পরিবারের সুখ শান্তি দিয়ে ভরপুর করে দেন, পরিবারের রিজিক বাড়ায়া দেন আল্লাহ। পরিবারে যারা ইনকাম করে, বাবা, ভাই, স্বামী, সন্তান সকলের কামাই রুজিতে বারাকা দান করে দেন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ খাস করে আমাদের পরিবারের মধ্যে আপনি রহমত নাজিল করেন, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দেন আল্লাহ। আমাদের সন্তানগুলাকে নেককার বানায়া দেন ইয়া রাব্বাল আলামিন। পরিবারের সব প্রয়োজন আপনি পূরণ করে দেন রব্বুল আলামিন। খাস করে আমার ভাই বোনেরা যারা প্রবাসী আছে, সকল প্রবাসী ভাই বোনদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন, তাদের কামাই রুজিতে বারাকা দান করে দেন রব্বুল আলামিন। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন রব্বুল আলামিন। যারা অভাব অনটনে আছে, বেকার, আল্লাহ আপনি তাদেরকে উত্তম রিজিকের, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। অনেক আমার ভাই বোনেরা দোয়া চায়, স্বামীর জন্য দোয়া চায়, সন্তানের জন্য দোয়া চায়,
ছেলে মেয়ের জন্য দোয়া চায়, পরিবারের জন্য দোয়া চায়। আল্লাহ যারা দোয়া চেয়েছেন তাদের মা বাবা যাদের কবরে আছে তাদেরকে মাফ করে দেন। পরিবারের সন্তান স্বামী যারা আছে পরিবারের সদস্যদের উপর খাস রহমত নাজিল করেন। অনেকে অসুস্থ দোয়া চেয়েছে, আল্লাহ আপনি সুস্থতা দান করেন, প্রত্যেকের মনের নেক মাকসাদ পূরণ করেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, আমাদের আখলাক চরিত্রকে সুন্দর করে দেন, দুনিয়া আখিরাতে সম্মান মর্যাদা বাড়াইয়া দেন, সকল অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিপদ মুসিবত থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন, নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন খাস করে আল্লাহ মালিক আপনার দরবারে দোয়া করছি, প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় দিনী ভাই ও বোন, আজকে শাওয়াল মাসের 27 তারিখ বৃহস্পতিবার, যারা আজকের দোয়া মুনাজাত তাওবা ইস্তিগফারে শামিল হয়েছেন কমেন্ট বক্সে আমিন লিখুন। আল্লাহ আজকে আমরা তাওবা করেছি, দোয়া আমল করেছি, মুনাজাত করেছি, আজকের সকল আমল দোয়া মুনাজাত কবুল করুন, আমাদের গুনাহগুলা মাফ করে আমাদেরকে নিষ্পাপ বানায়া দেন। আল্লাহ আপনি আজকের দোয়া সমস্ত চাওয়া আপনি কবুল করুন।